ইসরায়েলের 3টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৈরুতের দক্ষিণ উপশহরে তাদের ঘাঁটিগুলোকে ইসরায়েলি হামলার জবাবে তারা এই পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে। খবর মিডল ইস্ট আয়ের। মঙ্গলবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের 3টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। সংগঠনটি জানায় তাদের যোদ্ধারা উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি ও মেরুন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। বিবৃতিতে হিজবুল্লাহ আরও বলেছে, লেবাননের ডজন খানেক শহর ও জনপদে ইসরায়েলের অপরাধমূলক আগ্রাসনের জবাবে তারা এই দুটি ঘাঁটিকে ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছে। এছাড়া সংগঠনটি অধিকৃত গোলান হাইটসের একটি সামরিক স্থাপনায় রকেট হামলাও চালিয়েছে বলে জানিয়েছে। এদিকে মঙ্গলবার ভোরের দিকে বৈরুতে সিরিজ হামলা শুরু করে ইসরায়েল। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর 5:30টার দিকে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী শুধুমাত্র একদিনে দেশটিতে ইসরায়েলের হামলায় 52 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন 150 শতাধিক। ইসরায়েলে হামলার পর লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহ সব ধরনের সামরিক কার্যক্রমের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। একই সঙ্গে সশস্ত্র এই ইসলামী রাজনৈতিক গোষ্ঠীটির রাজনৈতিক কর্মকাণ্ডও উল্লেখযোগ্যভাবে সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সোমবার রাজধানী বৈরুতে প্রেসিডেন্সিয়াল প্রাসাদে অনুষ্ঠিত এক জরুরি মন্ত্রিসভার বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্রীয় বাহিনীর বাইরে অন্য যে কোনো শক্তির তৎপরতা বন্ধের বিষয়ে ঐক্যমত পোষণ করা হয়।